বিভিন্ন দয়া করে। আর আজকের প্রতিযোগিতা শেষেই খাতা দেখে আজকেই রয়েছে শুভেচ্ছা উপহার। সবাই শুভেচ্ছা উপহার নিয়ে যাবে। নামের তালিকা আমি ঘোষণা করছি। আমাদের আজকে বিজ্ঞ বিচারক হিসেবে থাকবেন তেরেছা জামান সেতু, বিজ্ঞ বিচারক হিসেবে ফোন নাম্বার লিখতে হবে, শ্রেণী লিখতে হবে। আচ্ছা ভালো। ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না এবং দিবেন না। কার্যক্রমে সহযোগিতা করেছে সরকার, শিল্পী তেরেছা জামান সেতু শিল্পীচার কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। আমি ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, এই জন্য যে সবাই যাতে দেখতে পারে এবং বুঝতে পারে, আরো সুন্দর করে আঁকতে পারে। সর্বোচ্চ শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে। সাদাম হোসেন গর্কি ভাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি ডেপুটি কমান্ডার মাগুরা জেলা আজিজুর রহমান আজিজ অ্যাওয়ার্ড 2024 গ্রহণ করছে শিল্পী অপূর্ব বিশ্বাস। সাংবাদিক SM কামরুল ইসলাম, সভাপতি মাগুরা রিপোর্টস ইউনিট। গর্কি কার্যনির্বাহী সদস্য, মাগুরা জেলা ক্রীড়া সংস্থা। আশা করি আগামীতেও আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ভালো কিছু দিব। আমাদের সেরাদের সেরা ক গ্রুপে সমাদৃতা সাহা, মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রথম শ্রেণী। সমাদৃতা সাহা পক্ষে থাকলে না হলে শিক্ষক সমাদৃতা সাহা। দিবেন। ধন্যবাদ। ইসলাম মাহিম, শাহরিয়ার ইসলাম মাহিম, প্রথম শ্রেণী। অর্পিতা দত্ত মঞ্চাস। অর্পিতা দত্ত সেরাদের আর্য এদিকে তাকাও। আর্য পাঠশালা থেকে বিজয় অর্জন করেছে। এ পর্যায়ে আমাদের ছোট্ট বন্ধু উম্মে হানি পিটিআই থেকে এসেছে। উম্মে হানি, এই হানি কই?
শুভেচ্ছা থেকে এসেছে আমাদের ছোট বন্ধু সমৃদ্ধ এদিকে তাকাও। ওকে, মন্ডলীদের আমি দৃষ্টি আকর্ষণ করবো। বিচারকদের একটু সামনে দিয়ে দেন, তাদের হাত থেকে নিয়ে নেবেন। এরপর আমাদের ছোট বন্ধু আসবে প্রাপ্তি বিশ্বাস, তৃতীয় শ্রেণী খ গ্রুপ। প্রাপ্তি বিশ্বাস আসছে আমাদের ছোট বন্ধু। লার্নার স্কুল রেডিয়েন্ট থেকে এসেছে ছোট বন্ধু। সেরা 30-এ আরো একজন বন্ধু এসেছে গ গ্রুপে, প্রাপ্তি বিশ্বাস পঞ্চম শ্রেণী। আরো একজন বিজয় অর্জন করেছে সেরা 30-এ পরীক্ষণ বিদ্যালয় থেকে 500। এ পর্যায়ে সেরা 30-এ আসবে বীর মুক্তিযোদ্ধা শিল্পী আজিজুর রহমান ওয়াজেদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী। সোনাক্ষী রায় পান্নান্দলী বিজয় অর্জন করেছে 7 নং। নাদু অরিপ্রা পঞ্চম শ্রেণী। স্যান্ডেল খুলে দাও। ও নাম আছে তো, ছবি তুলে ঘোষণা করবো আমি বিজ্ঞ অতিথিদের। হ্যাঁ, সেরা 30-এ অন্বেষা প্রভা। এ পর্যায়ে সেরা 30-এ আসবে সপ্তম শ্রেণী মাগুরা আব্দুল। সেরা 30-এ বিশ্বাস মুগ্ধ অষ্টম শ্রেণী তাথয় অধিকারী। এ পর্যায়ে আসবে পুলিশ। ফোন ধরে না, ঢুকে গেছে। আর একবার কল দিয়ে দেখছি। ব্যক্তি শিল্পী রতনলাল সাহাকে বীর মুক্তিযোদ্ধা শিল্পী আজিজ অ্যাওয়ার্ড 2024 তুলে দেওয়া হচ্ছে। এই মহান ব্যক্তিকে সামনে আসার জন্য আহ্বান করছি। দুইটা পেয়ে গেলে তো চলবে। শিল্পী শামসুজ্জামান পান্নাকে বীর মুক্তিযোদ্ধা শিল্পী আজিজ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে। তার পক্ষে তার পান্না এই অ্যাওয়ার্ড গ্রহণ করছে। তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য আহ্বান করছে অতিথিদের। সেরা 30-এর আমরা যে শ্রেণী শাইলা শিকদার প্রাপ্তি, এই পুরস্কার তুলে দেবে বীর মুক্তিযোদ্ধা শিল্পী আজিজুর রহমান আজিজের সহধর্মিনী মোসাম্মদ সায়রা পারভিন। প্লিজ। এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি যে এত সুন্দর আয়োজনে সহযোগিতা করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা শিল্পী আজিজুর রহমান আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত কলা কৌশলীদের, যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর পরিবেশ করে দিয়েছে। আগামীতে আবার দেখা হবে। আমরা সবসময় ওদের সাথে, আপনাদের সাথে আছি। আমরা আগামীতে মাগুরায় কাজ করব, আপনাদের পাশে থাকবো। আমাদের ডাকলে আমরা আপনাদের ডাকে সাড়া দিব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাগুরাবাসীর পক্ষ থেকে মনে নাই বড় সন্তোষ যেখানে যে একটা আর্ট প্রতিযোগিতার ব্যবস্থা হয়েছে। আমার ছেলে এই ব্যাপারে সহযোগিতা করেছে, অনেকে তার সাথে এই ছেলের সঙ্গে জড়িত আছে। তাই আমার ছেলে সুযোগ মতো পেয়েছে। বাজারে একটা যুক্ত করেছে।
করোনার সময় বিবাহিত চরিত্র হয়ে গেল। আমার বয়স তখন 15 বছর। আমার 3টে ছেলে, বড় ছেলে এখন সে 25 হতে চলেছে, তার ট্রেনিং শেষ। ছোট ছেলে শিক্ষাগত, ছোট ছেলে হারবাগান কলেজে শিক্ষকতার সাথে জড়িত আছে। মাঝে ছেলে একটু সমস্যার জন্য এখন সনাস কমপ্লিট করে। 3টে ছেলে যাই হোক একটু মানুষের সামনে দাঁড়ানোর মতো তা উনি মানুষের জন্য খুব করেছে, মানে মন প্রাণ দিয়ে উনি মানুষকে ভালোবাসেন। তাই ভালোবাসার সুযোগটুকু হয়তো আমি একটু হেল্প না করলে আমি সংসারের সঙ্গে জড়িত থাকছি, বাচ্চাদের দিকে তাকায়ে, সংসারের দিকে তাকায়ে আমি ওদের নিয়ে থাকিছি। যাই হোক কোনো ঝামেলা আমি করেনি, যাই ঠিকঠাক পরিশ্রম করছি। তারপর নির্ভর করে কোনো রকম লবণ ভাত খেয়ে বাচ্চাটিকে আমি মানুষ করেছি। ওনারও সহযোগিতা আছে। তা যতটুকু আমি নাম কাম করেছি ততটুকুর পারি আমরা আজকে ছেলে দিয়ে আমি দিলে খুবই গর্বিত। আর বিশেষ করে উনি তার স্ত্রী হতে আমরা খুবই গর্বিত। এখন উনি বাচ্চা কাছে থাকাকালীন যতটুকু না অনুভব করতে পেরেছি, এখন 2 বছর মরার পর এখন সেইটুকু গভীরভাবে অনুভূতি করতে পারি।